হ্যালো বন্ধু, আমি জানি আপনাদের অনেকেরই কিন্তু স্কুলে বলুন, কলেজে বলুন, ইউনিভার্সিটিতে বলুন কিংবা প্রফেশনাল এক্সাম বলুন, আপনাদের কিন্তু অনেককেই বিভিন্ন সময় বিভিন্ন এক্সামের সম্মুখীন হতে হয়। আর এর বাইরেও আমরা যারা কর্মজীবনে রয়েছি, আমাদেরকেও কিন্তু বহু সময় বিভিন্ন ধরনের ডকুমেন্ট, পলিসি ডকুমেন্ট বলুন কিংবা প্রজেক্ট প্রপোজাল বলুন, এই ধরনের এমন অনেক কিছু রয়েছে যেগুলো রিভিউ করতে হয়, যেগুলোকে স্টাডি করতে হয় নিজেকে প্রিপেয়ার করার জন্য। তো এরকম ক্ষেত্রে আমি খুব ইন্টেলিজেন্ট, স্মার্ট এবং কুইক একটি টেকনিক আজকে খুব অল্প সময়ের মধ্যে আপনার কাছে ব্যাখ্যা করব। আমি জানি যে আমাদের এখনকার কঠিন এই চলাফেরার সময়ে আসলে অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করার আসলে আমাদের সময় থাকে না, সুযোগ থাকে না, কিংবা আমরা অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকি। কাজেই আমাদেরকে খুব ইন্টেলিজেন্ট এবং স্মার্ট টেকনিকের মাধ্যমে আসলে আমাদের এই পড়াশোনার গোল কিংবা এক্সামের জন্য প্রিপারেশন কিন্তু নিতে হয়। তো চলে আসুন বন্ধু, আমার টেকনিকের প্রথম এলিমেন্টটি হলো সার্ভে। অর্থাৎ আপনার যদি একটি চ্যাপ্টারের উপরে পরীক্ষা বা এক্সাম থেকে থাকে, তাহলে সেই চ্যাপ্টারটির পুরোটি প্রথম ওয়ার্ড থেকে লাইন বাই লাইন পড়ে শেষ ওয়ার্ড পর্যন্ত প্রথমেই আপনি পড়বেন না। আপনি চ্যাপ্টারটি হাতে নিয়ে একটু ঘাটাঘাটি করুন। আপনি ইন্ট্রোডাকশনের বটম লাইনে কি লেখছে, ফার্স্ট লাইনে কি লেখা আছে, হেডিং গুলোতে আসলে কি টপিককে কভার করার কথা বলা আছে, কিংবা সাব হেডিং গুলো আসলে কি সাব টপিককে কভার করছে, এবং একই সাথে ওই চ্যাপ্টারে আপনার বিভিন্ন ধরনের গ্রাফস থাকতে পারে, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম থাকতে পারে, বিভিন্ন ধরনের ইনফোগ্রাফ থাকতে পারে, সেগুলোকে একটু ভালোভাবে খেয়াল করতে চেষ্টা করুন। এই সময়ে আপনি আসলে এই চ্যাপ্টারটির একটি সার্ভে করছেন অথবা একটা স্কিম্যাটিক আইডিয়া নেওয়ার চেষ্টা করছেন, যার মাধ্যমে আপনি বুঝতে চাচ্ছেন আসলে ওভারঅল এই চ্যাপ্টারের মধ্যে কি বিষয়বস্তু আছে এবং আপনাকে আসলে এই চ্যাপ্টার থেকে কি শিখতে হবে। এখানে সবচেয়ে স্মার্ট যে বিষয়টি সেটি হচ্ছে, আপনি যেহেতু পুরো লাইন বাই লাইন পড়ছেন না, রাদার আপনি হেডিং, সাব হেডিংস এবং মূল মেসেজগুলো এবং মূল ডায়াগ্রাম, মূল ফিগার্স গুলো দেখছেন, আপনি কিন্তু আসলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে, সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল যে মেসেজগুলো আসলে আপনার চ্যাপ্টারের মধ্যে আছে, সেই জিনিসগুলোকে রিসিভ করার চেষ্টা করছেন। এবং এই ক্ষেত্রে আপনি কিন্তু এক ধরনের ভিজুয়াল ইমপ্রেশন আপনি পুরো চ্যাপ্টার সম্পর্কে আপনার মাথার মধ্যে নিয়ে নিচ্ছেন। এই ভিজুয়াল ইমপ্রেশন কিন্তু পরবর্তীতে আপনি যখন এই প্রিপারেশনের টেকনিকের অন্য ধাপগুলো কমপ্লিট করতে যাবেন, আপনি দেখবেন এই ভিজুয়াল যে ইমেজগুলো আছে, এই ভিজুয়াল ইমপ্রেশন গুলো আপনি রেফার ব্যাক করতে পারবেন। প্রতিবার যখন আপনি প্রত্যেকটি স্টেপ কমপ্লিট করবেন, তখন প্রতিবার আপনি আসলে এই ভিজুয়াল ইমপ্রেশন গুলোকেই রেফার করতে থাকবেন এবং আপনার মেমোরি কিন্তু তখন গুছিয়ে গুছিয়ে এই প্রত্যেকটি জিনিস তাকে তাকে সাজিয়ে নেবে। প্রথম স্টেপটির কথা বললাম সার্ভে। এরপরে হচ্ছে কোয়েশ্চেন। যখন আপনার একবার সার্ভে করা হয়ে যাবে, আপনি কোয়েশ্চেনের দ্বিতীয় টিপসটিতে যাবেন। দ্বিতীয় টিপসটির কোয়েশ্চেনটিকে কমপ্লিট করার জন্য আসলে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে, আপনার মনে ওই চ্যাপ্টার সম্পর্কে এই হেডিংস এবং সাব হেডিংস গুলো দেখে যে প্রশ্নগুলো এসছে, সেগুলোকে আপনি কোথাও লিখে নিতে পারেন। আবার অনেক সময় চ্যাপ্টারের শেষে প্রশ্নমালা থাকে, সেই প্রশ্নমালাকেও আপনি মিলিয়ে দেখতে পারেন যে আপনি যে প্রশ্নগুলোর কথা ভাবছেন, ওই চ্যাপ্টারে কি আসলে সেই প্রশ্নগুলোই অনুশীলনীতে জিজ্ঞেস করা আছে কিনা। আপনার চ্যাপ্টারের শেষে যে এক্সারসাইজের পোর্শনটুকু থাকে, সেটিও আপনি একটু ভালো করে স্কিম থ্রু করার চেষ্টা করুন এবং আপনার মাথায় যে প্রশ্নগুলো এসছে, সেই প্রশ্নগুলোকে লিখুন। একই সাথে আপনি চ্যাপ্টারের শেষে এই অনুশীলনী বা এক্সারসাইজের যে কোয়েশ্চেনগুলো আছে, সেগুলোকেও একটু মিলিয়ে দেখার চেষ্টা করুন। আমার একটি ইম্পর্টেন্ট সাব টিপস হবে এখানে, হায়ার লেভেলের কোনো স্টাডিজ এর ক্ষেত্রে, প্রিপারেশনের ক্ষেত্রে এই টেকনিকটি ব্যবহার করেন, তাহলে আপনি কিন্তু পূর্ববর্তী বছরে যে সমস্ত পরীক্ষা হয়েছে ওই চ্যাপ্টারের উপরে, সেই কোয়েশ্চেনগুলো একটু অ্যাসেস করে দেখতে পারেন যে আসলে কি ধরনের প্রশ্ন এসেছিল। এতে যেটি হবে যে আপনি আপনার মেমোরিতে যে ভিজুয়ালস কিংবা যে ধরনের হেডিং, সাব হেডিংস গুলোকে সাজিয়ে রেখেছেন, তার এগেইনস্টে আসলে কি ধরনের প্রশ্ন আপনাকে করা হতে পারে আপনার পরীক্ষায় অ্যাটেম্প্ট করার জন্য, সেই জিনিসটি কিন্তু আপনার মাথায় প্রথমেই ক্লিয়ার হয়ে গেল। আপনি সার্ভে কমপ্লিট করলেন, আপনি কোয়েশ্চেন কমপ্লিট করলেন, এবারে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। সেখানে আপনি কি করবেন? রিড করবেন। এবারে আপনার প্রশ্নগুলো মাথায় রেখে একটি একটি প্রশ্নের উত্তর খুঁজে বের করে আপনি সেই অংশগুলোকে রিড করুন। আমি বলবো শব্দ করে পড়তে। আজকের পৃথিবীতে একটি অংশ মানুষ রয়েছেন যারা হয়তো বা জোরে শব্দ করে পড়তে পছন্দ করেন না, কিন্তু সবসময় জোরে শব্দ করে পড়ার সবচেয়ে বড় ইফেক্টটি, যে ভালো ইফেক্টটি যেটি হয়, সেটি হচ্ছে যে আপনি যখন পড়ছেন তখন আপনার কানে আপনি একই সাথে এই অডিটরি সেন্সর গুলোকে আপনি আসলে অ্যাক্টিভেট করে
করে নিচ্ছেন এবং যা আপনাকে পরবর্তীতে বারবার রেফার ব্যাক করতে থাকবে ওই প্রশ্নগুলো দেখলেই আপনার আসলে ওই উত্তরগুলো আপনি কানে শুনেছিলেন এবং সেই জিনিসটিও আপনার মেমোরিতে থাকবে। তো যাই হোক, আপনি যেভাবেই হোক, জোরে শব্দ করে হোক, হাতে আঙ্গুল দিয়ে হোক, কিংবা শুধু বইয়ের পাতা খুলে হোক, আপনি যেই রিডিং এর যে প্রক্রিয়াটি রয়েছে সেই টেকনিকটি ফলো করুন এবং প্রশ্নগুলোর উত্তরগুলো নিজের মাথায় মনে রেখে পড়ে ফেলতে চেষ্টা করুন। মুখস্থ করা বা না করা আপনার বিষয়, কিন্তু উত্তরগুলো যাতে আপনার মাথায় তৈরি হয়ে যায়। এরপরে আসি রিকল। এই পরবর্তী ধাপে আপনি যখন একবার সার্ভে কমপ্লিট হয়ে গিয়েছে, আপনি কোয়েশ্চেন্স গুলো জানেন, আপনি একবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর হিসেবে প্রত্যেকটি অংশকে রিড করেছেন, এরপরে আপনি বইটি বন্ধ করে বা চ্যাপ্টারটি বন্ধ করে বা ঢেকে রেখে দিন এবং রিকল করতে চেষ্টা করুন। প্রশ্নগুলো আপনার সামনে রয়েছে, আপনি একটা একটা প্রশ্ন করে দেখুন এবং তার যে উত্তরটি হবে আপনার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে এবং আপনি যে রিড করেছেন সেই রিডিং এর ভিত্তিতে আপনি প্রশ্নটির উত্তরটি দিতে চেষ্টা করুন। খুব ইম্পর্টেন্ট, আপনি কিন্তু এখানে চিটিং করবেন না। আপনি যদি চিটিং করেন তাহলে কিন্তু আপনি ধরা পড়বেন। কিন্তু আপনি সৎভাবে এই রিকল এই প্রক্রিয়াটি একবার হোক, দুবার হোক, তিনবার হোক, যতক্ষণ না আপনি কমফোর্টেবলি উত্তরগুলো দিতে পারেন ততক্ষণ পর্যন্ত দিতে চেষ্টা করুন। এতে যেটি হবে যে আপনার ব্রেন কিন্তু অলস বসে থাকবে না। সেই যে প্রশ্নগুলো আপনি সার্ভের পরে নিজের মাথায় নিতে চেষ্টা করেছেন সেই প্রশ্নগুলোর এগেইনস্টে কিছু কিছু করে তথ্য কিন্তু আপনার ব্রেন স্টোর করতে থাকে। এরপরে লাস্ট যে পর্যায়টি রয়েছে সেটি হচ্ছে রিভিউ। আপনি যখন কোয়েশ্চেনগুলোর আনসারগুলো রিড করে ফেললেন এবং রিকল করতে পারলেন সফলভাবে, তখন ফাইনালি আপনি রিভিউ করুন। এই রিভিউটি আপনার সুবিধা মতো আপনি যখন রিডিং এর প্রক্রিয়াটি সম্পন্ন করলেন সাথে সাথে করতে পারেন, কিংবা আপনি তার থেকে 2 ঘন্টা ব্রেক নিয়ে মাঝখানে অন্য কিছু পড়ে তারপরে আবার এই রিভিউতে ফিরে আসতে পারেন, কিংবা আপনি পরবর্তী আরেকটি সময় করতে পারেন। এটি আপনি শিডিউল করে নিতে পারেন। তবে হ্যাঁ, রিভিউ এর ক্ষেত্রে আমি বলবো যে মোটামুটি 2 থেকে 3 বার যদি একটি নির্দিষ্ট গ্যাপে আপনি এই পড়াটাকে রিভিউ করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এক্সামের প্রিপারেশন কমপ্লিট হয়ে গেল। তো বন্ধু, সার্ভে, কোয়েশ্চেন, রিড, রিসাইট অর রিকল এবং রিভিউ, এই যে ধাপগুলো বললাম, এই ধাপগুলো আজকের যুগে পড়াশোনার জন্য শর্টেস্ট পসিবল, স্মার্টেস্ট পসিবল টেকনিক, কিন্তু আপনাকে অত্যন্ত ডিলিজেন্টলি, অনেস্টলি আসলে এই ট্রিক্সটি ফলো করতে হবে। এই ট্রিক্সটি ফলো করার সময় আপনার নিজের সাথে অনেস্ট হতে হবে এবং সিনসিয়ারলি আপনাকে প্রিপারেশনটি নিতে হবে। তো বন্ধু, আপনি যে কোনো লেভেলের পরীক্ষার্থী হয়ে থাকেন, আমার রিকোয়েস্ট থাকবে 1 থেকে 2 বার, 3 বার, বেশ কয়েকবার এই SQ3R এই ট্রিক্সটি নিজের স্টাডির ক্ষেত্রে, প্রিপারেশনের ক্ষেত্রে, এক্সামের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিংবা প্রফেশনাল পার্সোনাল ডেভেলপমেন্টের প্রেজেন্টেশনের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন এবং কাজে লাগিয়ে সফল হতে পারেন। আমি নিশ্চিত আপনি এ থেকে একটি ভালো ফল পাবেন। তো আমার পরীক্ষার্থী বন্ধুরা, আমার প্রেজেন্টার বন্ধুরা, আপনাদের সবার জন্য অত্যন্ত শুভকামনা রইল। SQ3R পদ্ধতিটি আপনার কেমন লাগলো, এটি কেমন কাজে লাগলো, এটি আপনাদেরকে জানিয়ে কমেন্টে লিখুন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। বি প্যাশনেট, বি পজিটিভ। বাই।